ঢাকার ধানমন্ডির মসজিদ ও তাকওয়া সোসাইটির আয়োজনে প্রতীকীভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন তুলে ধরা হয়েছে। ১৪০০ বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার কত সাধারণভাবে জীবনযাপন করতেন সেই প্রতীকী ছবি এখানে তুলে ধরা হয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সুমহান সিরাতকে, তার জীবন আচরণকে জীবন্ত করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন এখানে এসে অনেকেই মন্তব্য করেছেন যে আমরা যেন সেই ১৪০০ বছর আগের সেই মদিনায়, সেই পরিবেশে চলে গেছি, হারিয়ে গেছি। এখানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। মানুষকে যেন শত শত বছর আগের সেই সময়ে নিয়ে যাচ্ছে এই আয়োজন। অনেকে কেঁদে ফেলেছেন যে সুবহানাল্লাহ, আমি তো সেই মদিনার সেই যুগে চলে গেছি, রাসূলের যুগে চলে গেছি। এই যে উপলব্ধিটা, এটা তো বই পড়ে হতো না, এটা তো আপনার কোনো কথা শুনে হতো না, বক্তব্য শুনে হতো না। তো এটা হয়েছে যে এটা আমি যখন দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, তখনই সেই অনুভূতি আমি লাভ করেছি। সিরাত প্রদর্শনী আয়োজনটি করা হয় তাকওয়া মসজিদের ৪র্থ তলায়। এখানে মাটির ঘর, দৈনন্দিন তৈজসপত্র, পানি রাখার মশক, খেজুর পাতার ছাউনি, খাট এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলো প্রতীকীভাবে প্রদর্শন করা হয়েছে। পৃথিবীর বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সম্মানিত। কতটা সাধারণভাবে জীবনযাপন করে সম্মানিত হওয়া যায় তার চিত্র যেন এই প্রদর্শনীতে ফুটে উঠেছে। এখানে ইহুদিদের তৈরি একটি কূপ প্রতীকীভাবে প্রদর্শিত হচ্ছে। একটি কূপ ছিল, যে কূপ থেকে খুব ভালো মিষ্টি পানি পাওয়া যেত। আর এই কূপের মালিক ছিল একজন ইহুদি মুসলমানদেরকে পানি দিত, কিন্তু চড়া মূল্যে সেই পানি বিক্রি করত। আর এই পানিটা মুসলমানদের জন্য ক্রয় করে খাওয়া খুব কষ্টকর ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে এমন কেউ আছে যে এই কূপটা, যে কূপটির নাম হচ্ছে বীরে রুমা, এই কূপটি ক্রয় করে মুসলমানদেরকে দান করবে, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপটি ক্রয় করে মুসলমানদেরকে দিতে চাই। সাধারণ মানুষ এই প্রদর্শনীতে এসে আবেগাপ্লুত হয়ে পড়ছেন। মানে ধন সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতা, এগুলো কিন্তু সাফল্যের মাপকাঠি না। সাফল্যের মাপকাঠি কি? রাসূল ইসলাম দেখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে সম্মান, ইজ্জত। এবং সেটা মিলবে কোথা থেকে? খুব সাধারণ জায়গা থেকে, যে উঠে আসবে সাধারণ জায়গা থেকেই যে সম্মান আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃষ্ট উদাহরণ, এটাই আমরা বোঝাতে চেয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেকেই পরিবার এবং তার বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। কেমন ছিল জীবন ১৪০০ বছর আগে। আমাদের প্রত্যেকটা মুসলিমই আমরা এই আবেগটা আমি মনে করি যে হৃদয় ধারণ করি আমরা আর কি। এবং আমাদের প্রত্যেকেরই ইসলামিক জীবনধারা পালন করা উচিত। যেহেতু আজ আমরা মুসলমান, আমাদের তো একদিন মৃত্যুবরণ করতে হবে। মাদ্রাসার ছাত্ররাও দল বেঁধে এখানে চলে এসেছেন। অনেকে জানিয়েছেন আগে শুধু বইয়ে বা টেলিভিশনে নবীজির জীবনী দেখেছেন, কিন্তু এখানে এসে যেন সেই যুগে তারা ফিরে গিয়েছেন। আসার পর সবকিছু দেখছি বা জানছি, কিন্তু চিন্তা করতে পারতাম না যে এত সুন্দর করে সাজাইছে। সেই কিতাবের পড়ার সাথে হুবাহু মিল রেখে এটা করা হয়েছে, এবং আসলে মনে হয় যে হুবাহু ওইটাই দেখতেছি। এতটা মিল আমার কাছে মনে হয় আর কি। আর এখানে আসলে অনুভূতিটাই চেঞ্জ হয়ে যায়, মানে একটা আবেগ আপ্লুত হয়ে যায়। দেখা গেছে একজন বাবা তার সন্তানদের নিয়ে নবীজির ঘর, প্রতিটি প্রতীক দেখে শেখাচ্ছেন ইসলামের জীবনধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের শেষ নবী যিনি, ওনার একটা সিম্বলিক ওনার যে একটা বাসা ছিল কিরকম, যে ওনাদের বাসায় কোনো এসি নেই। তোমরা এখন এসি ছাড়া ঘুমোতে পারো না, একটা ফ্যান নেই। আমাদের টেম্পারেচার কত বাংলাদেশে? 30, 32, 35 ডিগ্রি, বাট এখানে 40, 45 ডিগ্রি। তার মধ্যে ওনারা দেখো এই ছাউনি দিয়ে পানি পড়তো, এই রোদের মধ্যে, গরমের মধ্যে কোনো দেখো বেডের মধ্যে কোনো ইয়ে নেই। এটা আর্মিদের ক্যাম্প খাটের মতো। তোমার আম্মিরা যখন ক্যাম্পিং করে, ক্যাম্প খাটের মতো, দেখছো? ক্যাম্প খাটের মতো এখানে মাত্র এই ছোট একটা জায়গার মধ্যে ওনারা থাকতো, একটা পানির পাত্র না, এটার উপর ওনারা ঘুমাতো। এটাই ওনাদের একটা লাইফ আর কি, লাইফ স্টাইল ছিল। ওনারা খুবই কষ্ট করে আমাদের জন্য এই দিন প্রতিষ্ঠা করছে। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেয়ে, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো মেয়েদের, যে তোমাদের মেয়েদের ঘরে কত ড্রেসিং টেবিল থাকে, তাই না? একটা ড্রেসিং টেবিল থাকে, একটা চমৎকার বেড থাকে, এয়ার কন্ডিশন থাকে,
দেখো ওনার ফ্লোরে শুয়ে আছে, দেখছো কত কষ্ট করে, ওনার কোনো ড্রেসিং টেবিল নেই, দেখছো ওনার যে বিউটি বক্স নেই কোথাও যে কাজুগুজু করবে কাউকে দেখাবে, ওনারা তো কাউকে দেখাতো না, খুবই দেখো সিম্পল লাইফ। এই যে মাটির পাত্রগুলোতে ওনারা পানি রাখতো, খাওয়া দাওয়া করতো, ফ্লোরে ঘুমতো। এটাকে জাতা বলে, বাংলা এটাকে জাতা বলে। এটার মধ্যে মাঝখানে এই যে দুটো পাথর, এটা এই পাথরের মাঝখানে চাল বা গম দিয়ে এই লাঠিটা দিয়ে যখন ঘোরানো হয় তখন এই যে চামড়াটা যেটা আছে ওটা শেল যেটা থাকে ওটা আলাদা হয়ে যায়, ওটা দিয়ে ওরা রান্না করে খায়, এটা বয়েল করে খেতে আর কি। এটা হলো উম্মুল মুমিনিন, মানে হচ্ছে আমাদের যে চার খলিফা আছে ওনাদেরই লাইফ আর কি, আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের ধরো ঘরের মধ্যে শুধু একটা বেড, নাথিং এলস দেয়ার। দেখছো কোনো আলমিরা নাই, কোনো কাপড় নাই, কোনো এখানে বৃষ্টি পড়তো, এখানে বৃষ্টি ওখানে মরুভূমিতে বৃষ্টি হয় না, প্রচন্ড বালির ঝড় হয় ওখানে, প্রচুর বালির ঝড় হয়, বালি ঢুকে যায়, নাকের মধ্যে বালি ঢুকে গেছে রাতের বেলা। ধরো রাতে কিভাবে ঘুমায়, মানে রোদে গরমের মধ্যে থাকে। হ্যাঁ একদম গরমের মধ্যে ওনারা অনেক কষ্ট করছে, ওনারা আমাদের দিন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট আর করছে। এই যে এই কূপটা এটা খুব বলে, এখানে পানি থাকে, এটা যে পানি পাত্র, আগে যেমন আমরা কি করি ফ্রিজে পানি রাখি না, হ্যাঁ তাহলে কি হতো ফ্রিজে পানি, ঠান্ডা পানি খাওয়ার জন্য, ওনাদের তো ফ্রিজের সিস্টেম ছিল না, এটা হচ্ছে চামড়ার তৈরি, যারা উট আছে না, ক্যামেলের যে স্কিনটা ওইটাকে দিয়ে ওরা একটা ব্যাগ বানাইছে, পানিটা রাখলে পানিটা ঠান্ডা থাকে, এটাই হচ্ছে ওনাদের আইস বক্স বলো বা পানি রাখার একটা পাত্র। কূপ পানি হচ্ছে আগে আমাদের যেমন টিউবওয়েল থাকে বা তোমরা নল চাপলে পানি চলে আসে, রাইট? এখানে দেখেন, এখানে কূপটা দেখো, কূপটা ভেরি ইন্টারেস্টিং, এটার নিচে পানি থাকে, আল্লাহ আমাদের নিচে, আমাদের যে মাটির নিচে পানি রেখে দিয়েছে, মিষ্টি পানি রেখে দিয়েছে। এই যে এখানে যে হুইলটা দেখতেছো, এই হুইলটা দিয়ে আঙ্কেলরা এরকম করে আগের দিনে নবী রাসূলরা, অনেক মুসলমানরা ওনারা বা যারা ছিল তারা এরকম করে পানি নিচে বালতির মতো করে একটা বাকেট ফেলে পানিটা উঠায়, ওই পানিটা দিয়ে অনেক কষ্ট করে খেত। তোমরা এখন কি করো, একটা নল চাপলে পানি বের হয়ে গেছে, রাইট? এই সিরাত প্রদর্শনী শুধু দেখার আয়োজন নয়, বরং মনে করিয়ে দেয় সরলতা, সততা আর মানবতার পথেই রয়েছে সম্মান ও মুক্তি। ১,৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জীবনযাপন করেছে সেটা আমরা বই পুস্তকে পড়েছি, কিন্তু তার রেপ্লিকা দেখা, যেটা কিনা এমনি বানানো না, যেটা কালকে হুজুর সাহেব বলছিলেন যে এটা মদিনা ইউনিভার্সিটি থেকে তারা জেনেছেন যে ঘরে ঘরে কি কি ছিল, সেইটার উপর বেসিস করে বানানো মোটামুটি একটা তার রেপ্লিকা, একদম অ্যাকুরেট না হলেও মোটামুটি নিয়ার টু অ্যাকুরেট। তো এটা দেখলে ওরা বুঝতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিল, এত মহামানব কেমন সাধারণ জীবনযাপন করেছে, এইসবের প্রতি আকৃষ্ট হবে, এই জন্যই নিয়ে আসা। আশিক সারোয়ার, নিউজ 24।